আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিস পাকে উল্লেখ করেছেন, যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। আর আজকের ভিডিওটিতে এমন কিছু সময়ের কথা দলিল সহকারে বলবো যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, দোয়া কবুল হয়। চলুন তাহলে সেই সময়গুলো জেনে নেওয়া যাক। রাতের শেষ তৃতীয়াংশ, এ সময় দোয়া করলে কবুল হয়ে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছে? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। বুখারী। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। দোয়া কবুলের আরও একটি সময় হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আবু দাউদ। জুমার দিনের দোয়া। জুমার দিনেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী। সেজদার সময়ের দোয়া। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সেজদা। এ সময়েও দোয়া কবুল হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়, সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। মুসলিম। ফরজ নামাজের পরের দোয়া। আল্লাহ তাআলার মহান হুকুম হচ্ছে নামাজ। এই নামাজের পরেও দোয়া কবুল হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মুসলিম। কদরের রাতের দোয়া। হাজার রাতের চেয়েও উত্তম রাত বলা হয় কদরের রাতকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়। বুখারী। বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। যখন বৃষ্টি নামে তখনকার দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। আবু দাউদ। আরাফাতের দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া। তিরমিজি। তাই এই দিনেও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে থাকেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। আরেকটি ফজিলতপূর্ণ ও দোয়া কবুলের সময় হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। বুখারী। রোজাদার ব্যক্তির ইফতারির সময়ের দোয়া। ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া। মুসনাদে আহমদ, তিরমিজি। এই 10 সময়ে কেউ যদি নিজেদের পাপের জন্য বা আল্লাহ তাআলার নিকট থেকে কিছু পেতে খালিস দিলে কিছু চায় বা দোয়া করে, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত এ সময় ও দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময় তওবা ইস্তেগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন আর আজ থেকেই এই সময়গুলোতে দোয়া করা আরম্ভ করে দিন। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদের। পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আল্লাহ তাআলার নিকট সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।